একটা জায়গা যাকে মানুষ বলে পৃথিবীর স্বর্গ। কিন্তু এই স্বর্গের গল্পটা শুধু সৌন্দর্যের নয়। দক্ষিণ এশিয়ার উত্তরে একটি অঞ্চল আছে, কাশ্মীর, যা ঘিরে আছে বিশাল পর্বতমালা, হিমালয়া, বরফে ঢাকা চূড়া, গভীর উপত্যকা, আর এমন এক সৌন্দর্য যা ভাষায় বোঝানো কঠিন। শত শত বছর ধরে কাশ্মীর মানুষকে টেনে এনেছে ভ্রমণকারী, কবি আর ইতিহাসবিদদের। কিন্তু এই সৌন্দর্যের জন্ম আজকের নয়, এটা শুরু হয়েছিল কোটি কোটি বছর আগে, যখন পৃথিবীর টেকটনিক প্লেটগুলো সংঘর্ষে আসে। ভারতীয় প্লেট ধাক্কা দেয় ইউরেশিয়ান প্লেটকে। এই ভয়াবহ শক্তি থেকেই জন্ম নেয় হিমালয়, আর সেই হিমালয়ের কোলে গড়ে ওঠে কাশ্মীরের উপত্যকা। এখানকার নদীগুলো শুধু পানি নয়, এগুলো ইতিহাস বয়ে আনে। বরফ গলা হিমবাহ কেটে তৈরি করেছে উপত্যকা, আর প্রকৃতি এখানে সবকিছু গড়ে তুলেছে ধীরে ধীরে, শতাব্দীর পর শতাব্দী ধরে। কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত জায়গা ডাল লেক। এই হ্রদ শুধু পানি না, এটা যেন আকাশের আয়না। কাঠের হাউসবোটগুলো নীরবে ভেসে থাকে পানিতে, আর ছোট নৌকা শিকারা ধীরে ধীরে এগিয়ে চলে। সূর্যোদয়ের সময় এই হ্রদ সোনালি হয়ে যায়, আর রাতে তারাগুলো যেন পানিতে নেমে আসে। কাশ্মীরিদের কাছে এই হ্রদ শুধু জায়গা নয়, এটা জীবন। আরও আছে গুলমার্গ। শীতে পুরো এলাকা বরফে ঢেকে যায়, যেন পৃথিবীর ওপর সাদা চাদর পড়ে গেছে। মানুষ স্কি করে, হাসে, বেঁচে থাকে বরফের মাঝে। গ্রীষ্ম এলে সব বদলে যায়, সবুজ পাহাড়, ফুলে ভরা মাঠ, আর বাতাসে এক অদ্ভুত শান্তি। আর আছে পেহেলগাম, যেখানে নদী বয়ে যায় পাহাড়ের বুক চিরে, আর পাইন গাছগুলো বাতাসে দুলে দুলে কথা বলে। কিন্তু কাশ্মীর শুধু সৌন্দর্য না, এটা এক গভীর সংস্কৃতি। শত শত বছর ধরে এখানে মিশেছে বহু সভ্যতা, মধ্য এশিয়া, পারস্য আর দক্ষিণ এশিয়া। এই মিশ্রণ তৈরি করেছে এক অনন্য জীবনধারা। পোশাক, খাবার, শিল্প, সবকিছুতেই আছে ইতিহাস। কাশ্মীরের খাবার ধীরে রান্না হয়, মশলার গভীর স্বাদে ভরা, আর অতিথি এলে তাকে শুধু মানুষ হিসেবে দেখা হয় না, তাকে দেখা হয় সম্মান হিসেবে। এখানে জীবন চলে ধীরে। ভোরবেলা কৃষকরা মাঠে যায়, মাছ ধরা নৌকা চলে নদীতে, আর শিশুদের দেখা যায় পাহাড়ি পথে হাঁটতে। সবকিছু যেন প্রকৃতির সাথে মিলিয়ে চলছে। ঋতু বদলায়, আর কাশ্মীর বদলে যায় পুরোপুরি। বসন্তে ফুল, গ্রীষ্মে জীবন, শরতে সোনালি আলো, আর শীতে নীরব বরফ। কিন্তু এই সৌন্দর্যের ভেতরে একটা বাস্তবতা আছে। কাশ্মীর শুধু একটি ভৌগোলিক জায়গা নয়, এটা ইতিহাসের অংশ এবং সময়ের সাক্ষী। এখানকার মানুষ চ্যালেঞ্জের মধ্যেও বেঁচে থাকে। তারা সংস্কৃতি ধরে রাখে আর প্রতিদিন নতুন করে শুরু করে। পর্যটন এখানে গুরুত্বপূর্ণ। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসে এই সৌন্দর্য দেখতে। কারণ কাশ্মীর দেখা যায় না শুধু, এটা অনুভব করতে হয়। এখানে একটা নীরবতা আছে যা শহরে পাওয়া যায় না। একটা নীরবতা যেখানে তুমি শুনতে পাও বাতাস, পানি আর নিজের চিন্তা। আর সেই নীরবতা তোমাকে প্রশ্ন করে, এই জায়গাকে কেন বলা হয় স্বর্গ? কিন্তু সত্যিটা হলো, স্বর্গ শুধু সৌন্দর্য নয়, স্বর্গ হলো মানুষ, ইতিহাস আর টিকে থাকার গল্প। সূর্য যখন পাহাড়ের পেছনে ডুবে যায়, কাশ্মীর তখন আরেক রূপ নেয়, একটা শান্ত, নীরব আর গভীর পৃথিবী। এই জায়গা দেখেছে সাম্রাজ্যের উত্থান, সময়ের পরিবর্তন আর ইতিহাসের প্রবাহ। তবুও এটা এখনও দাঁড়িয়ে আছে, অটুট, নীরব আর অসাধারণ। তাই যখন তুমি কাশ্মীরের নাম শোনো, মনে রেখো, এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা গল্প যা পাহাড়ে লেখা, নদীতে বয়ে চলে আর মানুষের হৃদয়ে বেঁচে থাকে। কারণ কিছু জায়গা শুধু দেখা যায় না, তাদের অনুভব করতে হয়।